দীর্ঘ ৭ বছর ধরে বাংলাদেশ গিয়ে ঈদ করতে পারছি না। সেই দুঃখটা আসলে কিভাবে বেদনা দেয় শুধু একজন প্রবাসী মানুষই কিন্তু জানে। যেহেতু আমি একজন প্রবাসী, আমি ৭টা বছর ধরে চাচ্ছি যে আমি দেশে যাব, দেশে গিয়ে ঈদ করব সন্তানদের নিয়ে। আসলে কোনোভাবেই হয়ে ওঠে না। এই বছর কথা ছিল যাব, কোরবানি ঈদ করব দেশে। তো হাজব্যান্ড বলেছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার কলিজার ভাইয়াপুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা সকালবেলায় শুরু করছি, কারণ ফজরের নামাজটা পড়ে আমি ডিম সিদ্ধ করে ফেলছিলাম। তো আমি দুপুরের রান্নাটা এখন তাড়াতাড়ি করে রান্না করব, যেহেতু আজকে আমি একটু আমার চুলে অ্যালোভেরা জেল লাগাবো, মানে রিয়েল অ্যালোভেরা আর কি আমার চুলে লাগাবো। তার জন্য তো আজকে ডিম ভুনা করে তারপরে বানাবো নাস্তা, বাচ্চাদের নাস্তা খেতে দিব, বাচ্চাদের মুখ হাত ধুয়ে দিব। তো সকালবেলা আছে না, কিছু কাজ করে ফেললে দেখা যায় বাচ্চারা উঠার আগে, ঘুম থেকে উঠার আগে কিছু কাজ করে ফেললে দিনের বরকত অনেক বেশি বেড়ে যায়। আর ফজরের নামাজটা পড়ার পরে এমনিতেই কিন্তু দিনটা অনেক মনে হয় যে ফজরের নামাজ পড়ে কাজ শুরু করলে দিনটা অনেক লম্বা যায়, অনেক কাজ করে আপনার ফ্রি টাইমও পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি ডিমটা ভুনা করে ফেলতেছি, তারপর আমি আর কি কিচেন পরিষ্কার করব, দেন বাচ্চাদের নাস্তা দিব। তো আমি রান্নাটা দুপুরে কেন সকালবেলা করছি, যেহেতু মাথায় জেল লাগাবো, ভাবতেছি বিকালবেলা লাগাবো। দুপুরে রান্না করে আরও ঘরের অনেক কাজ আছে, যাবতীয় সব কাজ করব। আবার ছেলের টিচার আসবে পড়াতে, তো সব মিলিয়ে দেখা যাবে যে ব্যস্ত হয়ে যাব, তো পারবো না। তার জন্য কিন্তু আগে রান্নাটা করে ফেললাম। আর আজকে রান্নাটা অনেক ইজিভাবে করলাম। ডিম ভুনার সাথে কখনো কেউ চনা ইউজ করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি হোয়াইট চনা যেটা ক্যান ছিল সেটা আমি ইউজ করছি, আর এত মজা হয়েছে খেতে। দুপুরবেলা যখন খেয়েছি আসলে ভেবে দেখে অবাক হয়ে গেছি যে নতুন নতুন রেসিপি ট্রাই করা অনেক দরকার। তো যাই হোক, একদিন হলো ট্রাই করে দেখবেন যে এত বেশি মজা লাগে খেতে। আর এটার সাথে পোলাও হলে তো আরও বেশি ভালো লাগতো আমার মনে হয়। ভাতের সাথে এত মজা লাগছে, যদি পোলাওর সাথে হতো আরও বেশি মজা লাগতো। তো যাই হোক, এদিক দিয়ে বাচ্চাদের আমি মুখ হাত ধুয়ে চলে আসছি নাস্তা বানানোর জন্য। তো রাফি আটা খাওয়া শুরু করছে ছিঁড়ে ছিঁড়ে, তো আমি আটা গুলিয়ে নিয়েছি। এখন আমি রুটি বানিয়ে দিব, পরোটা বানাবো না। ইদানিং একটু তেলের জিনিসটা কম দেওয়ার চেষ্টা করছি আমি। তেলের জিনিস যেহেতু বাচ্চারা এটা সেটা খেয়েই ফেলে, তারপরে আমি পাশাপাশি চেষ্টা করি যে একটু তেল কম ইউজ করে কোন জিনিসটা দেওয়া যায়। তো যাই হোক, এখানে কাপড় চোপড় ধুয়ে নিচ্ছি। আর রান্নাবাড়ায় তো রেগুলার তেল ইউজ হয়, এটা তো জানেনই। তো এখানে কাপড়গুলো আমি সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি। সকালবেলায় কিন্তু আমি বললাম না, যদি কাজ করে ফেলেন দেখা যাবে যে সংসারের যাবতীয় কাজ শেষ হয়ে যায়। এদিক দিয়ে আমি চুলা পরিষ্কার করে ফেলছি, থালা বাসন পরিষ্কার করে ফেলছি, নাস্তাও হয়ে গেছে আমার। মানে মনে করেন ঘরের যাবতীয় কাজই আমার ধরতে গেলে শেষ হয়ে গেছে। তার পরবর্তী তো কাজ কিন্তু শেষ হলেও শেষ হয় না মেয়ে মানুষের। তারপর কি একসাথে অনেক কাজ থাকে, তো ওগুলো যদি একসাথে করে ফেলা যায় দৌড়ের উপরে, তখন দেখা যায় যে রিল্যাক্সে কাজ করা যায়। যেটা হয় সেটা করো, আবার রেস্ট করা যায়, বসা যায়, কথা বলা যায়, আড্ডা দেওয়া যায়। আর আমার সব সময় পানির পাইপটা লাগাতে হয় যখন আমি কাপড় চোপড় ওয়াশ করি তখন, কারণ আমার এখান থেকে কিন্তু ওয়াশিং মেশিনের পানি যায়, এই যে দেখতে পাচ্ছেন এখানে। তো আমি সব সময় এটা যেহেতু ইউজ করতে হয় বেসিনে, আর এই তো এটা লাগাবো করে। আর কতদিন ধরে লাগাচ্ছি না, আচ্ছা ইনশাল্লাহ ড্রাই করে এটাকে একদিন আমি সময় করে লাগিয়ে নিব গ্লু দিয়ে। তো এটার গ্লুটা আর কি ছুটে গেছে, তারপরের থেকে আর আমি পারি নাই, টাইম পাই নাই। আর এদিক দিয়ে আমার ছেলে দুইটা বসে বসে দেখেন কিভাবে খেলা করছে। এখন কিন্তু বাহিরে গরম, মোটামুটি গরম, দুপুরবেলা বেশি গরম থাকে, সকালবেলা তো ঠিক আছে, আবার বিকালবেলাও ঠিক আছে, কিন্তু আপনার দুপুরবেলা 10টার থেকে, মানে 9টা-10টার থেকে এত বেশি গরম যে পড়ে, দরজাটা খুললেও মনে হয় যে রোদটা আমাকে খেয়ে ফেলবে, এরকম অবস্থা হয়। তো যাই হোক, তারপরেও ভালো লাগে কাজ করে। অন্তত আমি বিলাবাড়িতে একটা জিনিসে এত বেশি আনন্দ পাই, সেটা হলো যে আমি বাইরে বসলে মানে আমার থেকে অনেক ভালো লাগে। আর আমার বাড়িটা আমার এর জন্যই বেশি পছন্দ। অনেকে আমার এই বিলা বাড়ি নিয়ে আমাকে অনেক কথা বলেন, বাট আমি জানি না আমার কাছে কেন যেন এত বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর আমি একটা ফ্লাইট দেখছি, যদি ভালো লাগে তাহলে আমি ফ্লাইটে উঠে যাব। তো সেটা আপনাদের সাথেও শেয়ার করব। ফ্লাইট দেখতেছি, আস্তে আস্তে ফ্লাইট দেখতেছি, যেহেতু বাচ্চাদের জন্য আর কি, বিশেষ করে 2টা রুম দরকার তার জন্য। কিন্তু আমার এই ভিলাটা ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না। তারপরে যদি দেখি ফ্লাইট দেখে ব্যাটে বলে মিলে যায়, তারপর আমি নিব। আর ফ্লাইটে যখন আমি দেখব বা দেখতেছি, ইনশাল্লাহ আপনাদের সাথে 1-2টা ফ্লাইট তো আমি শেয়ার করব যে কেমন ফ্ল্যাট বাড়ি আর কি, বাসা। তো
তো যাই হোক এখানে রায়ানের টিচার চলে আসছে, তো ওরা বসে পড়ছে পড়তে। তো ওদের তো নাস্তা হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে অনেক আগেই, তারপর খেলাধুলাও হয়ে গেছে। তারপরে টিচার আসছে, এখন পড়বে, তারপরে গোসল করবে, তারপরে টিভি দেখবে, রেস্ট করবে। দেন পরবর্তীতে ওর মানে আবার বিকালবেলা বের হবে এই আর কি। তো যাই হোক এখানে আয়েশার গলাটা কয়েকদিন ধরে খুসখুস করছে, তার জন্য আমি কাপড় বেঁধে রাখি ইদারিন, কারণ ওর অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। তো বাচ্চাদের গলায় আর কি, যখন এখন যেহেতু গরম, বাহিরে গরম প্রচুর পরিমাণ, আর বাচ্চারা যখন লাফালাফি করে এসি চলে তখন দেখা যায় ঘেমে আবার ঠান্ডা লেগে যায়, আবার গলার ভিতরে যদি একটু ঠান্ডা এসি লাগে না তাহলে কিন্তু গলা বসে যায়। তো যাই হোক এভাবে করে আর কি আমার দিনটা পার হয় আমার ছোট্ট ছোট্ট ময়না পাখিদের নিয়ে। আসলে আমি এখন আস্তে আস্তে মানে একটা বিনোদন পাই আমার ছেলে মেয়েকে নিয়ে, একটু কঠোর পরিশ্রম করতে হয়। আর যাই হোক আরেকটা কথা অবশ্যই বলবো, আজকে কিন্তু মা দিবস, আর মা দিবসে সকল মায়েকে অনেক 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 দোয়া এবং অভিনন্দন, কারণ সন্তান পেয়ে মায়েরা কিন্তু মাতৃত্বর স্বাদ পায়। আর দ্বিতীয় কথা, এত পরিশ্রম করে সন্তানকে লালন পালন করার জন্য সকল মাকে অনেক অনেক ধন্যবাদ। আর এটাই মায়ের সব থেকে বড় আর কি তৃপ্তি যখন সন্তান কুলে আসে। তো যাই হোক বিকালবেলা আমি চলে আসলাম অ্যালোভেরা নেওয়ার জন্য। আমি বেশি করে অ্যালোভেরা নিব, কারণ আমার এটার সাথে শুধু অয়েল আর অ্যালোভেরাই যাবে। আমি যে মাস্কটা আজকে চুলের জন্য ব্যবহার করব। তো যাই হোক অ্যালোভেরা কেটে আমি চলে আসলাম কিছুক্ষণ বসার জন্য। বিকালের আবহাওয়াটা এত বেশি মানে অনেক সুন্দর ছিল। তো আজকে আমার ক্যামেরাম্যান এখন আমার মেয়ে ভিডিও করছে, তার জন্য কিন্তু এত বেশি ভিডিও লড়াচ্ছে। তো তারপর আপনাদের সাথে আমি শেয়ার করি, আস্তে আস্তে দেখেন আমার সন্তানগুলো কিন্তু নিজে নিজে দায়িত্ব নেওয়া শিখে যাচ্ছে। ওরা ট্রাই করে আমি কি করি সেটাই করতে, আর সবসময় কিন্তু মায়েদেরকেই ফলো করে চলে হলো তাদের সন্তান। আসলে মায়ের ভালোবাসা পেয়ে সন্তানরা যেমন অনেক দূর এগিয়ে যেতে পারে, তেমন সন্তানদের পেয়ে মাও কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে, তাদের নিয়ে তাদের হাত ধরে। তো যাই হোক বিকালবেলা কিন্তু বাচ্চারা অনেক বেশি খেলা করে, আর দেখেন কি পরিমাণ বাতাস, আসলে এই বাতাসগুলো আমাকে গ্রামের মতো ফিল দেয়। আর আমি এর জন্য এই বিলাত থেকে যেতে চাই না। আর এই যে খেজুর পড়ে আছে ছোট 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 ছোট, প্রতিদিন ঝাড়ু দেওয়া হয়। দেখেন খেজুর গাছের গোড়ায় কত পরিমাণ খেজুর, কাঁচা কাঁচা খেজুরগুলো কেন পড়ে যাচ্ছে বুঝতেছি না। আর এদিক দিয়ে আমি অ্যালোভেরা জেলটা এসেই কিন্তু সবগুলা বের করে নিলাম। আর দেখেন কতগুলো অ্যালোভেরা এনেছিলাম, সবগুলা কিন্তু আমি এই কাঁটা চামচের সাহায্যে সবগুলো অ্যালোভেরা জেল কিন্তু আমি বের করে নিছি। আর এটা ব্লেন্ডার করে আমার মাথায় দিয়ে দিব। আর জেলগুলো ধরতে যে এত বেশি ভালো লাগে সেটা আমি এক কথায় বলে বোঝাতে পারবো না। আর এইটা অবশ্যই আপনারা ইউজ করবেন, চুল পড়া বন্ধ হবে, নতুন নতুন চুল গজাবে। আর আমরা সবাই জানি অ্যালোভেরা জেল অনেক অনেক উপকার চুলের জন্য, অনেক স্কিনের জন্য। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য দোয়া করবেন। আর আমার সন্তানদের জন্য বিশেষ করে অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।